তাজহাট নামক স্থানে তাজহাট জমিদার বাড়ি থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিহাসের পথ ধরে আজ এসেছি রংপুর তাজহাট জমিদার বাড়িতে। এই রাজবাড়ির স্থাপত্য শিল্পের নিদর্শন দেখাবো আজ। আমি এখন রংপুর জাদুঘরে। রংপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর সহ উত্তরবঙ্গের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুকে নিয়ে এই জমিদার বাড়ি এখন দারুণ সংগ্রহশালা। রংপুর তাজহাট জমিদার বাড়ি এতটা সুন্দর হবে আমি আসলে কল্পনাও করিনি। রংপুর শহরের পর্যটনের সামনে থেকে তাজহাট জমিদার বাড়িতে যাওয়ার জন্য 60 টাকা দিয়ে রিক্সা রিজার্ভ নিয়ে রংপুর শহরের শাপলা হয়ে তাজহাট জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। আমার রিক্সাটি জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি এখন ভেতরে প্রবেশ করব। এই যে জনপ্রতি 30 টাকা টিকিট কেটে আমি জমিদার বাড়িতে প্রবেশ করলাম। আমি গেট দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে জমিদার বাড়ি, বর্তমানে যেটা রংপুর জাদুঘর, সেদিকে এগিয়ে যাচ্ছি। ইতিহাসের পথ ধরে আজ এসেছি রংপুর তাজহাট জমিদার বাড়িতে। এই রাজবাড়ির স্থাপত্য শিল্পের নিদর্শন দেখাবো আজ। রংপুর শহর হতে 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহাট নামক স্থানে তাজহাট জমিদার বাড়ি থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এসেছি রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি দেখতে। বর্তমানে এই জমিদার বাড়িটি রংপুর জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। একটা সময় সরকার জমিদার বাড়িকে হাইকোর্ট হিসেবে ব্যবহার করত। মুঘল সম্রাট বাহাদুর শাহর সময় সুদূর পাঞ্জাব থেকে শেখ বংশীয় মান্নালাল রায় রংপুরে মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত টুপি অর্থাৎ তাজ বিক্রি করতে। বৃত্তের জোরে একসময় তাজহাটে তিনি প্রতিষ্ঠা পান জমিদার হিসেবে। তারই উত্তর পুরুষ নিঃসন্তান গিরিধারী লাল দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দলালকে। গোবিন্দলাল ও তার সন্তান গোপাল লালের সময় সমৃদ্ধির শিখরে ওঠে তাজহাটের জমিদারি। তাজ বিক্রির কারণে রংপুরের এই জায়গাটির নাম হয় তাজহাট। এই তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ করেন মহারাজা গোপাল লাল রায় চৌধুরী। এই তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল 10 বছর। এই তাজহাট জমিদার বাড়িটি দেখতে ঢাকা আসান মঞ্জিলের মতো। 1984 থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হতো রংপুর হাইকোর্ট হিসেবে। বাড়ির সামনের দিকের বাগান অসাধারণ, নজর কাড়া সুন্দর, যা আপনাকে মনোমুগ্ধ করবে। আমি এখন রংপুর জাদুঘরে। রংপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর সহ উত্তরবঙ্গের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুকে নিয়ে এই জাদুঘরটি বা এই জমিদার বাড়িটি এখন বিশাল সংগ্রহশালা। 1995 সালে বাংলাদেশ সরকার এই জমিদার বাড়িটিকে প্রত্যন্ত অধিদপ্তরের হাতে হস্তান্তর করে। 2005 সালে এই জমিদার বাড়িটিকে রংপুর জাদুঘর হিসেবে রূপান্তরিত করে প্রত্যন্ত অধিদপ্তর। জমিদার বাড়ি ঠিক পিছনের অংশ বা সাইডের অংশগুলোতে অনেকগুলো বসার জায়গা তৈরি করা হয়েছে। এখন আমি সেখানে বসে আছি। আপনি ইচ্ছা করলে এখানে বেড়াতে এসে পাশে যে বসার জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, গাছগাছালিতে ভরা, সেখানে বসে অনেকটা মধুর সময় পার করতে পারেন। 1917 সালে শুধু এই বাড়ির নির্মাণ নয়, উচ্চশিক্ষায় আধুনিক মনের জমিদার গোপাল রায় রংপুরে শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রিয়া ও সাংস্কৃতিক বিকাশে রেখেছিলেন অসামান্য অবদান। যে জাদুঘরটি আছে সেই জাদুঘরের বারান্দা দিয়ে আমি এখন যাচ্ছি। 1965 সালে এক সভায় যাওয়ার সময় কলকাতার শিয়ালদহ স্টেশনে মারা যান এই জমিদার। সেই জমিদার আর জমিদারি এখন আর নেই, কিন্তু তাজহাটের এই জমিদার বাড়ি আজও শোনায় সেই ইতিহাসের গল্প। রংপুর
তাজহাট জমিদার বাড়ি এতটা সুন্দর হবে আমি আসলে কল্পনাও করিনি। যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর, বেশি গোছালো। তাই আমি বলবো, যদি কখনো রংপুর আসেন, অবশ্যই এই রংপুরের তাজহাট জমিদার বাড়ি, বর্তমানে রংপুর জাদুঘর দেখে যাবেন। সত্যি মনোমুগ্ধকর। পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা গ্রুপ পিকনিক করতে আসতে পারেন এই তাজহাট জমিদার বাড়িতে। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সবসময় বিরাজ করে এই জমিদার বাড়িতে। আমি এখন তাজহাট জমিদার বাড়ি পিছনের অংশে অবস্থান করছি এবং পিছনের অংশ থেকেও এই জমিদার বাড়িটি এত সুন্দর জৌলসপূর্ণ দেখা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই জমিদার বাড়িটি দেখে মনে হবে ঠিক যেন ঢাকার আহসান মঞ্জিলকে তুলে নিয়ে এসে বসানো হয়েছে রংপুরের এই তাজহাটে। সত্যি অসাধারণ। পার্থক্য শুধু এখানকার সিঁড়িগুলো এবং মেঝেগুলো, কারণ এগুলো সিঁড়ি এবং মেঝে করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। আজকের মতো তাজহাট জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।